2010 সালে বিশ্ব জয়ের পর এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে জয় দেখল স্পেন। লস অ্যাঞ্জেলসের মাঠে এক দুর্দান্ত এবং একতরফা ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। 2014-তে গ্রুপ পর্ব থেকে বিদায় আর 2018 এবং 22 বিশ্বকাপে শেষ 16ই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। এবার সেই খরা কাটাতে লুইস দে লা ফুয়েন্তের দল নেমেছিল অস্ট্রিয়ার বিপক্ষে। ম্যাচের 36 মিনিটেই ডেডলক ভাঙেন মিকেল ওয়ারজাবাল। মার্ক কুকুরেলার চমৎকার পাস থেকে বল জালে জড়ান তিনি। 2010 সালের ফাইনালে ইনিয়েস্তার সেই ঐতিহাসিক গোলের পর এটি বিশ্বকাপের নকআউটে কোনো স্প্যানিশ ফুটবলারের পা থেকে আসা প্রথম ফিল্ড গোল। এর আগে লামিন ইয়ামালের কর্নার থেকে কুকুরেলার গোলে এগিয়ে যায় স্পেন, তবে ভিআরের সুবাদে গোলরক্ষককে ফাউল করায় তা বাতিল হয়। দ্বিতীয়ার্ধের 65 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। বায়ানার দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন টটেনহামের ডিফেন্ডার পেদ্রো পোরো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম গোল। ম্যাচের 88 মিনিটে কুকুরেলার নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে অস্ট্রিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওয়ারজাবাল। 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। তরুণ সুপারস্টার লামিন ইয়ামালের ডান প্রান্ত দিয়ে তার অতি মানবীয় ড্রিবলিং আর চতুর পাসিংয়ে খেই হারিয়েছিল অস্ট্রিয়ান রক্ষণভাগ। গোল না পেলেও স্পেনের জয়ের মূল কারিগর ছিলেন এই তরুণ তুর্কি। এই জয়ে অস্ট্রিয়ার বিপক্ষে 17 বারে দেখায় নিজেদের 10তম জয় তুলে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই সাথে জানান দিল বিশ্বকাপের মঞ্চে এবার ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে এসেছে লা রোহারা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।